হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অনিন্দিতা চলে এসেছি খুব সকাল সকাল তোমাদের কাছে। আর তোমরা কেমন আছো বলো? আমি তো একদম ভালো নেই, কারণ প্রচণ্ড গরম। আমি আমি ভালো নেই না বলে সবারই একই কন্ডিশন, কারণ সবারই একই অবস্থা। আর কি আর করা যায় বলো? ঘরে না থাকতে পেরে আমি চলে এসেছি ছাদে। এখন একটু বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো ঘরের থেকে মনে হচ্ছে ছাদে বেশি বেটার। তবে ছাদে কতক্ষণ আর থাকবো বলো? আর দেখো, আমার দেবকাঞ্চনের গাছটা কত বড় আর কত ঝোপালো হয়ে গেছে। একটা দিয়েছিল অলরেডি, দেখো শুকিয়ে গেছে, আবারও আরেকটা ফুটেছে। তো পাতার মাঝে পুরো ঢেকেই গেছে, এমনভাবে ফুটেছে। আর বলি, যাদের একটু মর্নিংয়ে ওঠার অভ্যাস আছে তাদের তো মানে সকালের আবহাওয়াটা সবাই বুঝতে পারে। মানে সকালের যে মনোরম আবহাওয়াটা, যারা খুব সকাল সকাল ওঠে তারাই কিন্তু বুঝতে পারে। একটু বেলা করে উঠলে কিন্তু এই আবহাওয়াটা পাওয়া যায় না। তো যারা দেরি করে ওঠো তারা কিন্তু একটু সকালবেলা উঠলে বুঝতে পারবে সকালের আবহাওয়াটা আলাদাই একটা ব্যাপার। সারাদিনে যে অবস্থা হচ্ছে সবার, মানে সবাইকে বলি খুব সাবধানে থেকো, কারণ যা অবস্থা দেখতে পাচ্ছি ওয়েদারের, এখনই যদি এত টেম্পারেচার হয়, মানে আর বাকি মাসগুলো কি হবে সেটা কেউ বুঝতে পারছে না। তো ছাদে আসলে আমার ভালো লাগে বলে আমি চলে আসলাম। মানে ঘরে প্রচণ্ড গরম লাগছে, ফ্যানও কাজ করছে না, সারা রাত্রি সেরকম ভালোভাবে ঘুম হয়নি। আর দেখতে পাচ্ছি বুদ্ধজুড়ে আমার কত কুড়ি চলে এসছে, পুরো প্রত্যেকটা ডগাতে এত, মানে গাছের কি অবস্থা দেখো। আর ফুল দেখো, কিছুটা আমার তোলা হয়ে গেছে, ছাদের এখনও বাকি আছে। আর পুরো গাছ ঝোপা। এই গরমের মাঝেও দেখো জারবেরা গাছ আমার বেশ কয়েকটা হয়ে গেছে, কিন্তু তারাও এখনও খুব সুন্দরভাবে ফুল দিয়ে যাচ্ছে। গরমে আমি ভাবতেও পারিনি যে জারবেরা মানে এখনও ফুল দেবে, মানে এই গরমে এই আবহাওয়াতে ফুল দেবে। তো গাছগুলোকে আমার মনে হয় একটু বেশি ভালো করে রাখতে হবে। জানি না গরমে কতটা ঠিকঠাক থাকবে। আমার ছাদে কোনো শেডের ব্যবস্থা নেই, তো এই জন্য একটু টেনশন আর কি গাছ নিয়ে। আর এই গরমে থাকতে না পেরে আমি অনেক ভোরবেলাতে উঠে গেছি, আর স্নানও অলরেডি হয়ে গেছে। এখন চলে এসেছি ছাদে ফুল তোলার জন্য, আর একটু বেশ ভালো হাওয়া দিচ্ছে বলে ভালোও লাগছে। এই দেখো আমার অ্যাডিনিয়াম নতুন গাছ, এটা ফুটেছে, এখন সবগুলোতে কুড়ি এসছে। এটাতে অনেকগুলো ফুল দিয়েছিল, এবার ফুলের সাইজটা একটু ছোট হয়েছে। যাই হোক, গরমের জন্য, অতিরিক্ত গরমের জন্য হতে পারে। আর দেখো দোপাটির তো কোনো জুড়ি নেই, মানে ফুটেই চলেছে আর কি। অনেকগুলো আমি গাছ বীজ ফেলেছিলাম, তো দেখো প্রত্যেকটা গাছেই কিন্তু অলরেডি, আর গাছগুলো প্রচণ্ড ঝোপালো হয়েছে, সব থেকে ভালো কথা আর কি। আর ফুলও দিচ্ছে প্রচুর, হয়তো পাপড়িগুলো পুরোটা মেলে যাচ্ছে না, সম্পূর্ণ মেলছে না, বাট ফুল দিচ্ছে কিন্তু প্রচুর। আমার এই ফুলেই তো পুজো হয়ে যাচ্ছে, খুব সুন্দর ফুল। দেখো প্রত্যেকটা গাছেই ফুল দিচ্ছে, কিন্তু কি দারুণ, দেখো ভরে ভরে রয়েছে। আর বললাম না গাছগুলো প্রচণ্ড ঝোপালো হয়েছে। আর এই গাছগুলো না আমি এবার শীতে নিয়েছিলাম, তো দেখো কি সুন্দর ফুল দিচ্ছে কিন্তু গরমের মাঝে। আমি একটু এরিকা প্লামের, এই দেখো এরিকা প্লাম এই গাছের পাতার নিচে রেখেছি, ছায়াতে একটু ছায়া পাই, খুব বেশি রোদ্দুর পায় না, তো তার জন্য